বাসের ভিতর থেকে তো একটা ইন্দুর বের হয়েছে, তাড়াতাড়ি ধরি। আরে আরে কই যাচ্ছে, পালিয়ে গেল তো, ধরতে পারতেছি না। কি হলো আবার ওখানে দেখি তো? যা, ইন্দুরটা তো পাইপের ভিতরে ঢুকে গেল, এখন কিভাবে ধরবো? দূর, তুমি একটা ইন্দ্র ধরতে পারো না? আরে আমি কি করব, পালিয়ে গেল তো ইন্দুরটা। ওই দেখো বিড়ালটা গর্তের ভিতর ঢুকতেছে, ওইখানে মনে হয় ইন্দুর খুঁজে পেয়েছে। এই বিড়াল তুই সরে যা, আমি ইন্দুরটাকে হাত দিয়ে ধরে বের করে আনি। ওরে বাপরে, ওখানে তো বড় একটা সাপ, তাড়াতাড়ি পালাও। কোথায় সাপ? ভয় পেও না, খুঁজে বের করতেছি এক্ষুনি। আরে পাগলি, এটা তো সাপ না, এটা একটা সাপের খোলস, এটা দেখেই তুমি ভয় পেয়ে গেলে। এই তুমি ওখান থেকে চলে আসো তো, এই গর্তের ভিতর যদি সাপ থাকে তখন কি করবে? আরে দেখো, এটা তো সাপ না, এটা একটা সাপের খোলস। চলো আমরা আজকে ধোয়া দিয়ে তারপর ইন্দুরটাকে গর্তের ভিতর থেকে বের করব। এই তো আগুন লেগে গেছে, এখন আমরা সব দিকে ধোয়া দিয়ে দেই, তাহলে মশাও আর আসবে না। পিন্টুর বাবা তাড়াতাড়ি এখানে এসো, আমার বিড়ালটার মনে হয় বাচ্চা হবে আজকে। আচ্ছা, তাহলে এই সুন্দর খাঁচাটার ভিতরে বিড়ালটাকে এখন রেখে দাও। বিড়াল তুই এর ভিতরে থাকে, এর ভিতরে খাওয়া দাওয়া করবি। আমি জঙ্গলের সব দিকে ধোয়া দিয়ে দেই, যেন কোনোভাবে মশা আসতে না পারে। বিড়ালটার অবস্থা দেখে মনে হচ্ছে একটু পরে আমাদের ঘরে নতুন মেহমান আসবে। আরে কত কিউট একটা বিড়ালের বাচ্চা হয়েছে, একে এখন ফিডারে করে দুধ খাওয়াই। বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে বলো কার কার বাড়িতে বিড়াল আছে।